ভাইস্তে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে কোন রকম। মেলা দিন আম খাওয়া হয় না, চলো আম খেয়ে আসি আমরা। আম খাচ্ছে বা কোনে? ওই মুমতাজ বিশ্বাসের বাগানে ফাইন এই তোরা আমার আম খাতে নিবি নি? তুইও যাবি? হ্যাঁ, আমিও তো বয় যাবো। তাহলে এক জায়গায় আমার বয়। জায়গা আমাকে দে, কোন জায়গা? লবণ মবন রান্নার ব্যবস্থা করতে বয়। ওই হিমসাগর বাগান আছে, হ্যাঁ, আম চলো খেয়ে আসি। ওসি লোকজন তো নাই, মারবি নি বাগানে তো? কেউ পাহাড়টারে দেখছে না তো। লোকজন সেটা চুরি মুড়ি করে পারবো না, চল যায়। আগে তিন বন্ধু একসাথে হ্যাঁ, যায়, চলো যাই। তারপরে দেখবো কি কি হয়। ওই আমের বাগানে যেদিন কেউ বসতে না পারে, আমরা আম খাতি যাই। আচ্ছা, এই ঠিক বুক আছে, পেনে না? বকলেও সেটি কিছু করে না, আমরা ওই মনে করে যে আমের বাগানে ঢুকবো, তাই দিয়ে নজর দিয়ে ভালো করে দেখি, তারপরে আমের বাগানে বলছি ঢুকছি। আর ধরলে কিন্তু পিটির সামনে একটা থাকবে নে। ওই ধরলে যে সাইড হিসাবে যে ভাইস্তা আলো যদি মারবি না তো? বলে বুঝতে না পারে, আয় আয়। খালি তা দেখছো? আম তো আমরা খাতি আসলাম, আমের গাছ তো মেলাডি, এখন কোন গাছে যাবো সেটি ভাবে। ওই যে ওখানে 3-4টি গাছ আছে, ওই তিনটির কোন ভিতরে গাছের একটা খা। আর তো শুধু ওই গাছের আম। এই ওই যে সাইকেল থেকে নিবি আজ সাইকেলে যে মনে হয় লোকজন আছে, তো ওইখানে সাইকেল দেখছি আমি নাকি নাম খাবো নে। কেমন? যা হয় তাই হবি, আম আইস খাতে আসে, আম আইস খাবোই। বলছি তাহলে ওই সাইকেলের ওই জায়গাটা ওই আম খাবো না, ওই ওই ভিতরে ভুট্টুর ভিতরে ওই যে ওই গাছরা ওই ওই দেখি বুঝতে বড় বড় আম, বুঝতে বড় বড় আম দেখা যাচ্ছে, ওই আম খাবো। আমি সাথে আসলে নেক নেক ভাই, যাই হোক না হোক লোকের হাতে কিন্তু ধরা পড়া যাবে না। আর বলছে একটা কথা, কেউ ধরাধরি করে নাম খাওয়া যাবে না। হ্যাঁ, নাম খাবে না দিন। এমন পালে যাবি যাতে কেউ বুঝতে না পারে যে আমরা আম খাতে যদি যাচ্ছি, দড়ি হাতি বেড়াতে আইছি। যদি দড়ি দি বাইনি তুই যদি দড়ি দিয়ে বান্ধবি ক্ষমতা আছে নাকি? ঠিক একটা আছে, আম- আগে ওসি একটা আম খাওয়া জন্য যদি দড়ি দি আর তোর কি ভয় করছে? তুই ভয় করলে তুই তুই যা, আমরা যাবো। আমি আর তুই ওকে ওকে চল। বাগানের দিকে আসলাম। আমার আম বাগানটা মেলা দিন আম বাগানের এদিক আসা হয় না। আম বাগানে যখন আসলাম এদিক, আম বাগানের ভিতর তো ঘুরিয়ে মুড়িয়ে যাই। আর পাহাড়ে 5-6টা রাখিয়েছি, ওরা কামটাম কেমন কষ্ট দেখতে হবে। আর হিমসাগর আম কত দাম, খুব মেলা টেকা দামের আম। আবার এদিক মানুষ সব চোরটা দেখি যায় দিনে ঘুরিয়ে আসে। আগে দেখতো আম তো দেখতে আসলাম, আমার আর কি কব, গাছে যে পরিমাণ আম ছিল তা তো একদমই নেই। যে পরিমাণ আম ছিল আমার এই 5 বিঘে ভুঁই বাগান, এই মাঠে আমার 5 বিঘে ভুঁই বাগান আছে, আম বাগান আছে। এই টাকা দিয়ে আমার সংসারটা চলে। হ্যাঁ, কিন্তু আমার আম গাছে যে পরিমাণ ছিল সব আম তো দেখে পুড়িয়ে গে আম টাম তো। হিমসাগর আমের যে দাম ভাই, গাছটা হিমসাগর আমের যে গাছ, এই গাছটা কাম করে আর আম মনে হয় চুরি হয়। আর এই ভুটুমে চলা আম তোরে ধরবো তো দোস্ত। দেখো উপরে কটি আম ছিল, এখন একটা আম দোস্ত দেখো। ঠিকই, হ্যাঁ উপরে ফাঁকা। আর ভুটুমে পোলা ধরবো, বুঝতে পারবি? এমন বাগান দিয়া দেব তার দাঁত মুখ কাটা ফেলবো। আর ঘুষেও নাক মুখ ফাটা পুলিশ ডেকে ওর হোল বাগনা সিরিয়ালা দো। তাহলে আমরা ভুটুমে যাই কি করতে? কচুরি আম দেখি তো নাম নষ্ট। ও ভাই রে ভাই, হ্যালো আপা, এই যে আপনি ঘুরতে দেখতে এলাম। বিশাল ভাঙা ভাঙা। আরে তোরা কি করছিস রে ভাই? কিনারে আমার আম বাগানে, কিনারে ওরে ভাই রে ভাই, ওকে ভাই 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 আমি পারিনি ওরে তোরে আমি পারিনি রে, আমি পারিনি রে। এ আমার পারি না তখন আব্বা কত দে। ওরে বাবা রে, আমার লুঙ্গি কো
বসে আমি কি আম পাড়িয়েছি তো সব তুই আম পাড়িয়ে দেখতে আমি কি তুই আম পাড়িয়ে দেখতে এই কাটি দে এই তোর বাপের নাম কি? এই দে, তোর বাপের নাম কি? ওয়াল্লাহ তোর বাপের নাম কি? বসে আমি আমার বাপের ভুট্টু দেখতে আসছি তোরা এ তো কাম নাকি আমি তোবার মানুষের সওয়াল আর তুই আমার এরকম আবার রে বসে যাবে কথা তো শুনবেন ভাই আমি সত্যি কথা আমার বাপের ভুট্টু দেখতে এই যে আফসোস করতে কি? বসে আমি বাপের ভুট্টু দেখতে আসছি আরে আপনারা কে এই বলে? এই ওটা ওট পুরাই আমার গাছতে কোটি কাম্বার যায় এদিকে এই বসে। সাগর আম কত লাখ টাকা দামের দাঁড়ি যাও না দাঁত কত লাখ বসে টাকা দামতে আমার দাঁড়ি বাপের ভুট্টু দে তুই আমার বাপের সাথে কথা কও নাই হ্যালো আব্বা ও দেখো আমি তোমার ভুট্টু দেখতে এসে আছে আমার এমন বাইন্দে থিছে ওই শালার কারা আমি নাম পাইছে আমার এমন বাইন্দে থিছে কথা কত এই হ্যালো এই নাম্বারটা এই কোনো কথা কোনো মেম্বার দিয়ে চলবে না দেখেন কথা কর হ্যাঁ এই যে কোনো ইলাম মন্ডল চিনিনি ভাই তোমার সওয়াল আম পাড়ি দাও তোমার সওয়ালের বানবো আর যদি পারো তুমি ওই আমার আম বাগানে চাই দিয়ে আসো আবার করে আচ্ছা ফোন দাও তো এই কয় কেজি আম বাড়ি চাই তো আমি কষি কি সত্যি কথা ভাইটার পা দেখি কষি এই পা ধরছে? আমি আম পারিনি কো আমি আম পারিনি তুই সত্যি আম পাড়ি তো কে বলতে পারিনি তুই আম পাড়ি না এই তুই কি চলে আসলি এই তুই আমি কি আম পারিনি আম পাড়ি মানে আমার কথা শুনবা না আমার কথা মাস্টার শুনবে না কিসের কথা শুনবে শুনবা না আর আমি দেখলাম যে আম পাড়তে দিলে আবার ফোনে কথা কইছিলে যে হ্যালো আমি আম নিয়ে আসছি আমরা কি বাল কানে দিয়ে দিস নাকি রে ওঠ ঘুরতে ভিতর তুই ভাড়া হলে আমি তো দেখলাম না মাদারি আমের দাম কত তুই জানিস মাদারি জীবনে চোখে গেছে আমাদের বাচ্চা চাটি বাড়ি দাম মাদারি ওরে আমারে বাপু সাই বাইকে দিছি নিয়ে জীবনে আমরা নিয়ে হলো ও দেখে মানে ও ওরে ওরে একটা লোক ওকে একটা বই দিছিল বল দেখে কি করা যায় আজীবনে ভোলার করবো না রে আল্লাহ আমার জীবনে খাবো না আজ মরণের বাসা বাইসে গিস ঠিক রে তো বাপে চেনে নাকি আরে ও তো এটা ইলাম মন্ডলের ছল ও ও সেই যে ইটা জয়টু হ্যাঁ